হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে ভিডিওতে দেখেছিলাম গণিতের 17, 18, 20, 23। আজকে যে অঙ্কটা দেখবো সে অঙ্কটা হচ্ছে 24 নম্বর অঙ্কটা। চলো বন্ধুরা দেখা যাক 24 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। 24 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে চলো বন্ধু আমরা শুরু করি মূল অঙ্কে। তাহলে আমরা লিখি বা cos স্কোয়ার থিটা মাইনাস, এখন এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা, আমরা এখানে একটা সূত্র চলে আসছে। সাইন স্কোয়ার থিটার সূত্র কি জানি আমরা, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি বসাবো, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে লিখি আমরা ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা, বা Let me show you how to solve this. বা cos স্কোয়ার থিটা অনের আগে কোনো কিছু নাই, মানে কি আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাসে মাইনাসে আমরা কি লিখতে পারি, প্লাসে মাইনাসে আমরা লিখতে পারি মাইনাস মাইনাস 1। এখন এই মাইনাসে মাইনাসে আমরা কি লিখতে পারি, মাইনাসে মাইনাসে আমরা লিখতে পারি প্লাস প্লাস cos স্কোয়ার থিটা। এখন এই এই সমান সমান এই যে সমান সমানের পরে কি আছে, 2 আছে, 2 আগে কি আছে, প্লাস আছে। তাহলে আমরা যদি সমান সমানে এই দ্বারে নিয়ে আসি তাহলে কি আসবে, প্লাস থাকলে আসবে -2। এখানে মাইনাস আছে তাহলে সমান সমান এই সাইডে আসলে কি হবে, +5 cos থিটা। ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু খেয়াল করে অঙ্কটা, খুবই টাইপ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। বা cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা প্লাস এই 5 cos থিটা। এখন এখানে কি আছে -2 আর এখানে কি আছে -1 আছে, তাহলে আমরা যোগ করলে আমরা লিখতে পারি -3। আর এইখানে আমরা লিখতে পারি সমান সমান 0। এখানে লিখি সমান সমান 0। বা এখন এখানে আইসে কি 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখি 2 cos স্কোয়ার থিটা, এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম ব্রেক করলে আমরা কিভাবে ভাঙাতে পারি, মিডল টার্ম ব্রেক বলতে বোঝা যাচ্ছে ভেঙে ফেলা। তাহলে আমরা এটা করতে পারি মাইনাস প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইজ ইকুয়াল টু 0। বা এখন এই দেখো এখানে দেখো +6 cos থিটা থেকে -cos থিটা বাদ দিলে থাকে কি 5 cos থিটা। তা আমরা এটাকে মিডল টার্ম ব্রেকে কি করলাম, 6 cos থিটা -cos থিটা। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি 2 cos থিটা। যদি 2 cos থিটা কমন নিই তাহলে আমার এখানে আছে 2 cos স্কয়ার থিটা, আমি কমন নিছি কি 2 cos থিটা, তাহলে আমার বাকি থাকে কি cos থিটা। তাহলে লিখি cos থিটা প্লাস এখানে আছে 2 cos থিটা, এখানে আছে 6 cos থিটা। তাহলে আমার এই যদি আমি এখানে 3 cos থিটা নিই তাহলে আমার এটার সাথে এটা রাখি কিরকম দেখো, 3 দুগুণে 6
cos θ যদি গুণ করি তাহলে কি আসে? এখানে তো cos θ আসবে না, সরি ভুল হয়ে গেছে, একটুখানি দুঃখিত। এখানে আসবে হচ্ছে 3, যেহেতু এখানে 2 cos θ আছে, এই 3 সাথে যদি আমি ব্র্যাকেটে বাইরে কি সম্পর্ক আমরা জানি, গুণের সম্পর্ক। যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6 আর এই cos θ, তাহলে এটা মিলে যায়। এখন মাইনাস, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা নিতে পারি মাইনাস কন কমন। মাইনাস কন যদি নিই তাহলে থাকে কি? cos θ মাইনাস 3 ইজ ইকুয়াল টু, বা এখন এইখানে কি আছে? cos θ প্লাস 3, এখানে কি আছে? একটু ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে cos θ প্লাস 3। কারণ কি এই পার্টের সাথে এই পার্ট মিল রাখতে হবে। একটা বিষয় এইখানে দেখতে হবে, এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এই কারণে এখানে হচ্ছে প্লাস হবে। এখন এইখানে cos θ প্লাস 3 আছে, এখানে cos θ প্লাস 3 আছে, তাহলে আমরা লিখি cos θ প্লাস 3, আর এখানে কি আছে? 2 cos θ মাইনাস 1, তাহলে লিখি 2 cos θ মাইনাস cor ইজ ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছি কি? cos θ প্লাস 3, আর একটা দেখতে পাচ্ছি 2 cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখি এখন cos θ প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা cos θ ইজ ইকুয়াল টু, এখানে কি আছে? প্লাস 3, তাহলে সমান সমান সাইডে গেলে কি হবে? মাইনাস 3। এখন আমি বলছিলাম যে এখানে মাইনাস থাকুক 0 থাকুক, তা সবসময় জন্য কি হবে? গ্রহণযোগ্য হবে না। তাহলে লিখি যা গ্রহণযোগ্য নহে। এই পাশে কি আছে? এই পাশে আছে 2 cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখি আবার 2 cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2 cos θ ইজ ইকুয়াল টু, এখানে আছে মাইনাস 1 সমান সমান সেটা গেলে কি হয়ে যাবে? খালি 1, যেহেতু অনেক আগে কি আছে? প্লাস বোঝায়, তাহলে আমরা এখানে প্লাস দেওয়া লাগে না। এখন বা cos θ ইজ ইকুয়াল টু, এখানে 2 এর সাথে cos θ কি সম্পর্ক আছে? 2 এর সাথে cos স্কয়ার থিটার গুণের সম্পর্ক আছে, তাহলে ওই সমান সমান সেটা গেলে কি হবে? ভাগ। তাহলে লিখি 1/2, বা cos θ ইজ ইকুয়াল টু, এখন এখানে আছে cos θ, তাহলে এখানে cos কত ডিগ্রি মান? হাফ। আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে লিখি cos 60 ডিগ্রি, বা cos cos মিল আছে বাদ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান থিটা সমান 60 ডিগ্রি। নেক্সট ক্লাসে পরের 25 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ। এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি, এই অঙ্কগুলা কোথায় আছে? গণিত বইয়ের 196 পেজের মূল বইয়ের অঙ্কগুলোর মধ্যে দেওয়া রয়েছে। এই অঙ্কগুলা আমরা করাবো, পাশাপাশি সৃজনশীল আজ মানে যেখানে ক আমাদের বিভাগ থাকবে হচ্ছে 4টা, ক, খ, গ, ঘ। এই অঙ্কগুলার সৃজনশীল আসবে ত্রিকোণমিতি খ বিভাগে। আমরা যখন এই অঙ্কগুলো করাবো, পাশাপাশি সৃজনশীল করাবো, তখন করানোর পরে পরীক্ষার সময় দেখবে যে খ বিভাগে ত্রিকোণমিতি কোন জায়গায় আছে। যখন দেখবে যে ত্রিকোণমিতি খ বিভাগে আছে, তখন দেখবে এই অঙ্কগুলোর সাথে সৃজনশীলের সাথে আমাদের অঙ্কগুলো মিল আছে কিনা। যখনই মিল থাকবে তখনই সেইগুলো অঙ্কগুলো দ্রুত শর্ট টাইমের মধ্যে করে কমপ্লিট করে দেন নেক্সট অঙ্কগুলো তোমরা করে ফেলবে। ধন্যবাদ সবাইকে।